আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির নেতার অডিও পাস হয়ে গেল। এবার ঠেলা সামলাও, কি হতে পারে পরিণতি। তো এই বিষয়টি জানতে অবশ্যই পুরো নিউজটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে উপজেলা নির্বাচন নিয়ে 3টি নিউজ পড়ে শোনাবো। সেই 3টি নিউজ শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে আপনাদেরকে নিউজগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে সমকালে। আর সেটির হেডলাইন হয়েছে যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতার অডিও পাস। একদিকে ভোটে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার, অন্যদিকে ভোটে কৌশলে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। রোববার দুপুরে এমন একটি অডিও গণমাধ্যম কর্মীদের কাছে আসে। তবে পাস হওয়া অডিও সুপার এডিট বলে দাবি করছেন বিএনপির নেতা আজাদ। পাস হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, যারা ভোটের বিরুদ্ধে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নাই, তারা মনে করে স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি এক, মূলত এক নয়। এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তোমরা মন দিয়ে নির্বাচনটা করো, আশা করি সফল হবে। বোধহয় যদি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিতে পারি, তাহলে অন্তত উপজেলা চত্বরে গিয়ে একটা বসার জায়গা পাবো, চেয়ারম্যানের চেম্বারে গিয়ে বসতে পারবো, এক কাপ চা খেতে পারবো। তাকে আরো বলতে শোনা যায়, জনপ্রতিনিধি শূন্য একটা দল টিকে থাকা অনেক কঠিন। আমরা সমর্থন নির্ভর একটা দল, আমাদের কর্মীর চেয়ে সমর্থক বেশি। এই ব্যাপারে ওই বিএনপি নেতা মোবাইল ফোনে বলেন, আমি নির্বাচন বর্জন বিষয়ে আমার বাড়িতে একটি মিটিং করেছিলাম। আমাকে হ্যায় করার জন্য সেই অডিও সুপার এডিট করে আরেকটি অডিও এটি তৈরি করা হয়েছে। পঞ্চগড়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বোদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিব আলামিন পেরদোস, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলি বেগম, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমকে বহিষ্কার করা হয়। তো আশা করছি আপনারা এই নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। এখন আমি আপনাদেরকে আরো একটি নিউজ পড়ে শোনাবো। এখন আমি যে নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। আর নিউজটির হেডলাইন হলো, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 2 নারী প্রার্থী। টাঙ্গাইল মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 2 জন প্রার্থী। তারা গারো সম্প্রদায়ের। ফলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকায় নির্বাচন একটু বেশি জমে উঠেছে। সেই সঙ্গে ভাগ হয়ে গেছেন ওইসব এলাকার ভোটাররা। মধুপুর পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে গঠিত মধুপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে 8ই মে। উপজেলায় ভোটার সংখ্যা 2,55,218 জন। তাদের মধ্যে প্রায় 20,000 ভোটার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 2 জন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক ও সন্ধ্যা সিমসাং। দুজনে মধুপুরগড় এলাকার বেড়িবাগ ইউনিয়নের বাসিন্দা। জস্টিনা নকরেক এর আগে 2009 সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। সন্ধ্যা সিমসাং 2021 সালে জরুরি অবস্থা চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা যাওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা তলে শ্রীশিলের স্ত্রী। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। এখন আমি আপনাদেরকে আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি। সিলেট টুডে 24 একটি নিউজ প্রকাশিত হয়েছে। আর নিউজটির হেডলাইন হলো, নিজেকে প্রধানমন্ত্রী মনোনীত বলে সমালোচনা চেয়ারম্যান প্রার্থী। গত 2 মে নির্বাচনে 4 নং সাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের নির্বাচনী উঠান বৈঠকের বক্তব্যের ভিডিও ভাইরাল হলে এসব তাকে বলতে শোনা যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপির মনোনীত এবং সহযোগী প্রার্থী হিসেবে আগামী বুধবার 8ই মে ঘোড়ামার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা চাই। সাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাল্লা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ। অবনী মোহন দাস যে বক্তব্য দিয়েছেন এটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি এমপি মহোদয়ের সাথে কথা বলছি, উনি বলেছেন ওনার কোনো মনোনীত প্রার্থী নেই। সাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্ধিত সবাই ক্লিয়ার করেছেন এবারের উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ, কাউকে কোনো মনোনয়ন দেওয়া হয়নি। উনি যে বক্তব্য দিয়েছেন, উনি নিজে আমাদের প্রয়াত নেতা সুরজিৎ সেন গুপ্তের মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রতিটি নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত করেছেন, দলীয় কোনো প্রতীক নেই। জনগণ এত বোকা নয়, জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন। নিজের কোনো প্রার্থী নেই জানিয়ে দিরাই সাল্লার মাননীয় এমপি ডক্টর জয়া সেন গুপ্তা জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা মেনে কাজ করি। উপজেলা নির্বাচনে কোনো এমপি ও মন্ত্রী যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য সরকার থেকে নিষেধ করা হয়েছে। আমার কোনো মনোনীত প্রার্থী নেই, সবাই যার যার নির্বাচন করছে। তো আশা করছি আপনারা সবগুলো নিউজ মনোযোগ সহকারে শুনেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।